হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আমি সুমন চলে এসেছি সুমন হোম কুকে। আজকে একটা ডিমের রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডিম খেতে আমরা ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসি। আর আমার ঘরে যে আমার ছেলে আছে সে কিন্তু ডিম খেতে প্রচুর ভালোবাসে। ওর জন্য আমি সবসময় চেষ্টা করি একটু অন্যরকমভাবে ডিমের রান্না করে ওকে খাওয়ানোর। আর ও বিশ্বাস করুন খেতে ভীষণই ভালোবাসে, যে কোনোভাবেই ডিম বানিয়ে দেই না কেন ও ভীষণ ভালোবেসে খেয়ে থাকে। তো আজকে চলুন কিভাবে আমি আজকে ডিমের রান্না করছি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। প্রথমেই একটা বাটিতে 5টা ডিম ফাটিয়ে নেব। এবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই যে ডিমের ব্যাটারটা তৈরি করব, এটাই একটা টিফিন বক্সের মধ্যে একটু তেল মাখিয়ে ওর মধ্যে ঢেলে নেব। আজকে বানাবো ডিমের কোরমা, কিন্তু একটু অন্যভাবে, যাতে দেখলে একদমই বোঝা যাবে না প্রথমে যে এটা ডিমের কোরমা, মনে হবে যেন এটা পনিরের কিছু রান্না। কিন্তু হ্যাঁ, পনিরের মতন দেখতে হয়, খেতেও কিন্তু একদম সফট হয়, কিন্তু এটা ডিমের রান্না। এরকম কিন্তু ভাপিয়ে ডিমের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে। যেরকমভাবেই বানাতে পারো, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আমরা যেমন মাংসের ঝোল করি ওই টাইপেরও মাখা মাখা কষা কষাও করা যায়। আবার আমি আজকে যেরকম বানাবো কোরমা মতন, ওরকমভাবেও বানানো যায়। দেখলেই টিফিন কারির মধ্যে আমি ঢেলে নিয়ে এবার একটা কড়াইতে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। উপরে একটা ভারী এরকম আমি দিয়েছিলাম ওই হেমনদস্তা, ওটা একটু ভারী হয়ে থাকলে কি টিফিন কারিটা আর এদিক ওদিক নড়ে যাবে না, সোজা হয়ে বসে থাকবে। এবার চলো মশলার জন্য কিছু জিনিস গুছিয়ে নিই। যেমন এখানে 2টো পেঁয়াজ আমি বেরেস্তার জন্য কেটে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর এদিকে একটা টমেটো এমনি বড় বড় পিস করে কেটে নিলাম। টমেটোটা যে কোনো রান্নায় দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এবার একটা বাটিতে আমি 1/2 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি, কিছু কাজু ওই দুধের মধ্যে ভিজিয়ে নেব। আর একটা বাটিতে আমি পেঁয়াজ আদা রসুন এই যে দেখো বড় বড় করে কেটে নিয়েছি, এটা আমি কড়াইতে একটু জল দিয়ে সেদ্ধ বসাতে দিয়ে দেব। এই পেঁয়াজ আদা রসুন সেদ্ধ করে কিন্তু একবার মশলা বানিয়ে রান্না করে দেখবেন, রান্না কিন্তু খুব টেস্ট হয়। আর এদিকে দেখেন ডিমটা একদম ভাপা হয়ে গেছে, যে ডিমের ব্যাটারটা ফেটিয়ে দিয়েছিলাম ওইটা। এবার একটা প্লেটে এরকমভাবে একটু এগুলো ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, বের করার টাইমে হতে পারে, যেমন আমারও হয়েছিল, একটু ছেড়ে এসেছিল, তবে কোনো অসুবিধা নেই। ওরকম একটু চেপে চেপে পনিরের মতন পিস করে কেটে নেবে। কি সুন্দর সফট হয়েছিল। আর এগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে আবার ভেজে নেব। এই রান্নাতে একদমই আমি হলুদ ব্যবহার করব না, কিন্তু আমি এই যে ডিমের ব্যাটারে যখন ফেটিয়েছিলাম তখন একটু হলুদ ব্যবহার করেছিলাম। হলুদটা দিলে কি ডিমের একটা যে আইসটা গন্ধ হয়, ওই আইসটা গন্ধটা একদমই হবে না। আজকে যে ডিমের কোরমা বানাবো একদমই হলুদ ছাড়া, ওর জন্য এই যে ডিমের যে ব্যাটারটা আমি হলুদটা মিশিয়েছিলাম ওটা কিন্তু না দিলেও হয়, কিন্তু আমি একটু দেই যাতে ডিমের যে আইসটা গন্ধটা ওটা যেন ডিমের কোরমাতে না হয়। এবার এদিকে যে প্রথমেই দেখিয়েছিলাম পেঁয়াজ 2টো কেটে রেখেছিলাম বেরেস্তা বানানোর জন্য, ওইটা আগে আমি করে নিলাম, তেলের মধ্যে ভালো করে ভেজে উঠিয়ে রাখলাম। তারপরে এক একটা করে ওই যে ডিমের পিস কেটে রেখেছিলাম ওইগুলোকে তেলের মধ্যে ভেজে নিলাম। ওর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভেজেছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচ 4টে, দারচিনি 2টো আর লবঙ্গ 4টে। দারচিনি মানে বড় সাইজের না, ছোট সাইজের 2 পিস নিয়েছিলাম। এবার ভালো করে ফোড়নটা লাল লাল হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটার পেস্ট। তারপরে মশলাটা একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার ওপর দিয়ে একটু নুন দিয়ে দেবো। মশলাটা সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে দিয়ে দেবো ওই যে কাজু বাদাম
আর যে দেখিয়েছিলাম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর এই যে কাজু বাদাম পেস্টটা দিলে কিন্তু এর মধ্যে আমি একটু জল অ্যাড করে নেব, কেন এই মশলাটা আর কষালে একদমই টেস্টটা চলে যাবে কাজু বাটার। ঝোলটা একটু ফুটে এলেই ওর মধ্যে ডিমের পিসগুলো দিয়ে দেব। এই রান্নার জন্য জোগাড় করতে কিন্তু ভালোই টাইম লাগে, যেমন সব মশলাগুলো বেটে কেটে গুছিয়ে নিতে হয়, আর খেতে কিন্তু সেরকমই সুস্বাদু হয়। এই ডিমের কোরমাটা রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে বা পোলাওর সাথে কিন্তু খুব ভালো চলে। ওপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেগুলো। এই কাঁচা লঙ্কার একটা যে ফ্লেভার এই রান্নায় কিন্তু খুব ভালো লাগে। ওপর দিয়ে আরেকটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। এখানে আমি ঘি 1/2 চামচ দিয়েছি আর গরম মশলা 1/2 চামচেরও কম দিয়েছি। হয়ে গেছে রান্না। সবার শেষে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আর একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। চিনিটা পুরো অপশনাল, যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা দেবে, যারা খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করে দেবে। এবার ওপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে ব্যাস 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল। আর কেউ প্রথমে বুঝতে পারবে না এটা ডিমের রান্না, সবাই হয়তো ভাববে আমরা বানিয়েছি পনির বা ধোকার ডালনা, ওরকমই কিন্তু দেখতে হয়েছিল। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারও করে দেবে, আর সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার পরে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।